সোমবার রাতে রবিউল আলমকে ডেকে নিয়ে যান মজিবুল্লাহ। মঙ্গলবার সকালে পাহাড়ে ছেলের লাশ পড়ে থাকার খবর পান বাবা রুহুল আমিন। কক্সবাজারের টেকনাফের উত্তর শিলখালী এলাকার দুর্গম পাহাড়ি অঞ্চল থেকে রবিউল আলমের সঙ্গে উদ্ধার হয় মজিবুল্লাহ ও নুরুল বশর প্রকাশে মরদেহ। ঘটনাস্থলে মানব পাচারকারীদের আস্তানা আছে বলে জানায় এলাকাবাসী। স্বাস্থ্য ভাই লাগে, ও বাড়ি থেকে ডেকে নিয়ে গেছে, আমার সাথে চলে এরকম বলে। তারপরে রাতে আর বাড়িতে ফিরিনি, ওনাকে কল দিয়েও পাওয়া যায়নি। এরপরে সকালে লাশ পেয়েছে আর কি। পুলিশ বলছে নিহত তিনজনই চিহ্নিত ডাকাত ও মানব পাচারকারী চক্রের সদস্য। চক্রের অভ্যন্তরীণ বিরোধের জেরে এই হত্যাকাণ্ড ঘটতে পারে বলে প্রাথমিক ধারণা পুলিশের। তাদের শরীরে ধারালো অস্ত্রের আঘাত ও মাথায় জখমের চিহ্ন পাওয়া গেছে বলে জানিয়েছেন স্থানীয় জনপ্রতিনিধি। আমরা ঘটনাস্থলে গিয়ে দেখি ওখানে একটি ডেড বডি রয়েছে আর মাথায় আঘাত। এলাকার স্থানে যারা ছিল তারও বলেছেন আরও দুজনের নাকি এখানে দুজন ছিল, দুজনের লাশ ছিল। এরা ডাকাত বা অপহরণকারী দলের সদস্য, নিজেদের ভিতরে অন্তঃকোন্দল বা কোন্দলের কারণে নিহত হয়েছে বলে প্রাথমিকভাবে জানা যায়। টেকনাফের বাহারছড়া ইউনিয়নের পাহাড়ি এলাকায় দীর্ঘদিন ধরে মানব পাচারকারী চক্র সক্রিয়। তাদের ভয়ে আতঙ্কে দিন কাটাচ্ছেন স্থানীয়রা। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার।